শনিবার থেকে বইমেলা শুরু, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর। ইজতেমায় ৭২ দেশের বিদেশি মেহমান এসেছেন ২১৫০। সামরিক প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যু খবর নিশ্চিত করল হামাস। মহাকুম্ভ মেলার মোনালিসাকে এবার দেখা যাবে বলিউডে। স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ২১শে বইমেলায় এবার তুলে ধরা হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নানা দিক। থাকছে জুলাই চত্বর। আগামীকাল ১ ফেব্রুয়ারি মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার মানসম্পন্ন বইয়েই গুরুত্ব দিচ্ছে বাংলা একাডেমি। এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে জোর ব্যস্ততা। কড়া নাড়ছে সৃজনশীলতা আর আবেগের অনন্য মেলবন্ধন অমর ২১শে বইমেলা। বইমেলায় এবার জুলাই চত্বর থাকছে। বাড়ানো হয়েছে স্টল সংখ্যা। মানসম্পন্ন বইয়ের দিকে দেওয়া হচ্ছে গুরুত্ব। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নানা দিক তুলে ধরা হবে বইমেলায়। ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতে বিএনপির আহ্বায়ক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমরা পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্থানীয় সময় রাত 10:30টার দিকে বিমানটি দুবাই পৌঁছায়। তার সঙ্গে ছিলেন স্ত্রী, ২ মেয়ে ও ছেলে। বিমানের মধ্যে বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিমানবন্দরে নামার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে ভর্তি করা হয় দুবাই হাসপাতালে। ২০০৭ সালে ২৮ মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। পরে বিভিন্ন মামলায় তার সাজা হয় আদালতে। এর মধ্যে ২টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। সবশেষ আলোচিত ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনার ২ মামলায় খালাসের পর বাবরের কারামুক্তির পথ খুলে যায়। টঙ্গীর তুরাগ নদীর তীরে ফজরের নামাজের পরে বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমার কার্যক্রম। বিশ্ব মুসলিমদের দ্বিতীয় বৃহৎ এ জামায়াতে ইতোমধ্যে কয়েক লাখ মুসল্লি অংশ নিয়েছেন। এখন পর্যন্ত ৭২টি দেশের ২১৫০ জন বিদেশি মেহমান এসেছেন ইজতেমা ময়দানে। বিষয়টি নিশ্চিত করেছেন শুরাই নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি বলেন, শুক্রবার সকাল পর্যন্ত ৭২টি দেশের ২১৫০ জন মুসল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। এই সংখ্যা আরো বাড়বে বলে তিনি জানান। হাবিবুল্লাহ রায়হান আরো জানান, মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল 10টায় বিভিন্ন খিত্তা তালিমের আমল হবে। শুক্রবার জুমার নামাজে ইমামতি করবেন তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়ের। বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের নিহতের খবর আগেই জানিয়েছিল ইসরায়েল। এবার হামাসের পক্ষ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বছরের আগস্টে ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে তারা জুলাইয়ে দেইফকে হত্যা করেছে। তবে হামাস বিষয়টি নিশ্চিত করেনি। দেইফকে গাজায় হামাসের গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে বিবেচনা করা হতো। ইয়াহিয়া সিনওয়ারের পরেই ছিল তার অবস্থান। ইয়াহিয়া সিনওয়ারও গত বছর ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার পরিকল্পনাকারীদের মধ্যে দেইফ অন্যতম ছিলেন। সেই হামলায় ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের কমান্ডার ছিলেন। দেইফের জন্ম ১৯৬৫ সালে খান ইউনিসের শরণার্থী শিবিরে। ১৯৪৮ সালের আরব ইসরায়েলি যুদ্ধের পর এই শরণার্থী শিবির প্রতিষ্ঠিত হয়। দেইফের নাম ছিল মোহাম্মদ মাসরি। ১৯৮৭ সালের দিকে হামাসে যোগ দেন তিনি। তখন তার নাম হয় মোহাম্মদ দেইফ। এই মুহূর্তে মহাকুম্ভ মেলার ভাইরাল কন্যা মোনালিসা ভোসলে। এই মেলা বদলে দিয়েছে তার জীবন। তার ছবি এখন নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। মধ্যপ্রদেশের দরিদ্র পরিবারের এই ষোড়শী মেয়েটি গ্রামের অন্যদের সঙ্গে মেলায় গিয়েছিল মালা বিক্রি করতে। এরপরেই সামাজিক মাধ্যমে তিনি ভাইরাল। এই ষোড়শীর চোখের মায়ায় বুঁদ পুরো দেশ। এই খ্যাতির বিড়ম্বনায় নাকি মালাই বিক্রি হচ্ছিল না তার।
তাই মেলা ছেড়ে চলে গেছেন বাড়িতে। পাথরের মালা বিক্রেতা এই ষোড়শী সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে সিনেমার ডাক পেয়েছিলেন। স্বয়ং পুষ্পা খ্যাত সুপারস্টার আল্লু অর্জুন পুষ্পা 3-এ তাকে নাকি নায়িকা হিসেবে পেতে চান, যা এখন পুরনো খবর। যদিও সবটাই মৌখিক, তবে জানা গেছে দক্ষিণী নয়, ডাক এসেছে বলিউড থেকেই। ছবির নাম দি ডায়েরি অব মণিপুর। পরিচালক সনোজ মিশ্র, যিনি এর আগে দি ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল বানিয়ে শিরোনামে আসতে চেয়েছিলেন। আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, পরিচালক সনোজ মিশ্র ইতোমধ্যে মধ্যপ্রদেশের খড়গঞ্জ জেলার মহেশ্বর গ্রামে মোনালিসার বাড়ি গিয়ে ছবি প্রস্তাব দিয়েছিলেন। সেই ছবি সনোজই সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন।